আজকে হইতেছে পবিত্র মাহে রমজান। আজকে হইতেছে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের। রোজা রাখতে পারি নাই, এই সারা রাত জ্বালাইছে গো, সারা রাত হেরলে পারাপারি। না না না, শরীরের যে কষ্ট হ্যাঁ তো বুঝি গো, অনেক কষ্ট। আল্লাহ সুস্থ করে দাও, ভালো করে দাও। নাস্তা খামো, আসসালামু নাস্তা খাইতেছি। আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। সবাই যেন ভালো এবং সুস্থ থাকে তা কামনা করি। তো বন্ধুরা, এই পবিত্র মাহে রমজানে সবাইকে জানাইতেছি মোবারকবাদ। তো বন্ধুরা, ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো সকালে ঘুমের থেকে উঠে একটু নাস্তা খাইতেছি। আমাদের এই সবরাতে সবাই রোজা রাখে, বাট আমি রাখতে পারিনি বন্ধুরা। আমার জামাইটা ভীষণ ভাবে অসুস্থ, তাকে নিয়ে সারা রাত অনেক জেগে থাকতে হয়, রাত্রে অনেক কাশে। সারা রাত জ্বালাইছে, সারা রাত হেরলে পারাপারি। তাকে গরম পানি খাওয়াইতে হয়, লেবু নেজা দিতে হয়, সে ঘুমাতে পারে না। তার কাশের কষ্টে গলা কফ জমে থাকে, এতে সে আরো কষ্ট পায়। যাই হোক, সকালবেলা উঠে এই যে ওনাকে একটু বসায় দিলাম। ডাক্তার বলছে যে সারাক্ষণ না শোয়া রাখার জন্য, কারণ শোয়া রাখলে নাকি শরীরের রক্ত চলাচল সব বন্ধ হয়ে যাবে, হাত পা সব শক্ত হয়ে যাবে। তার জন্য উঠায়া একটু রিমোটিক চেয়ারের মধ্যে বসা রাখতে হয়। তো ওনাকে একটু বসায় রাখলাম আর আমি একটু বসে আছি। তো বন্ধুরা, এই তো তোমাদের কাছে আর কি বলবো, মনটা খুব খারাপ। জামাই যদি অসুস্থ থাকে তাহলে কোন বউদের মন মানসিক ভালো থাকে? তো এই মানে মাহে রমজান সবে কদরের সবে বরাত, সরি, সবে বরাতে নামাজ কালাম পরে ইবাদত বন্দেগী করে সারা রাত আল্লাহর কাছে ক্ষমা চায় যে পৃথিবীর মধ্যে যত বসো মানব না, জাতি আছে বসো সবারই এখানে। আল্লাহ ক্ষমা করে দেখ। আমরা ক্ষণিকের জন্য আসছি, একদিন চলে যাব পৃথিবীর ছেড়ে। যেহেতু পৃথিবী যদি সবাই থাকে, যারা নতুন অতিথি আসতেছে তাদের তো জায়গা হবে না, তার জন্য তো পুরাতন লোকদের চলে যেতে হয়। তো এই দুনিয়ার থাকার জায়গা নাই, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যাব, আপনি যাবে, সবাই যাবে। কারো মা নাই, কারো বাবা নাই, ভাই বোন নাই, ছেলে মেয়ে নাই, এটাই নিয়ম। তো জায়গা সমাপরাতে দুপুরে জোহরের আজানের পরে একটু নামাজ পড়তেছিলাম। যেহেতু আজকে একটা পবিত্র দিন, এই দিনে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই মানে মানে পূরণ করে। যে নামাজ পড়ে একটু বসলাম, বসে এই যে তোমাদের কাছে একটু আমার একটু ইয়েটা মানে একটু শেয়ার করলাম, আমার ছবিটা। তো এই যে আমার জামাই শুয়ে আছে পাশে। তো বন্ধুরা, আমি একটু সুগারের সমস্যা, আমার সুগার বেড়ে যায় যেহেতু জামাইয়ের সাথে সারাক্ষণ শুয়ে থাকতে বসে থাকতে, তার জন্য একটু কম ভাত খাওয়ার চেষ্টা করি, ডায়েটের মতো। তো এই যে অল্প একটু ভাত নিছি, সাথে একটু বাজি, একটু শুটকি ভুনা, এটা মনে হয় শুটকি ভুনা শাহিদা রান্না করছে। ওর রান্না আগে খেতে পারতাম না, এখন পারি। এখন আমি যেভাবে বলে দিই সেভাবে রান্না ভালো এখন, খাইতেছি। তো আর আবার জামাইয়ের পাশে সবসময় আমি থাকি, এখানে বসে থাকি, আহ, বসে শুয়ে থাকি আমি। আসলে বন্ধুরা, কোথাও যদি যাই আমার মনে শান্তি লাগে না, যে আমার মনটা আমার জামাই দিকে পড়ে থাকে। তো এই যে সন্ধ্যার পরে একটু হালুয়া পরোটা বানাতে বলছি সাইদারে, সাইদা হালুয়া আর পরোটা বানাইছি সহবরাত। তো আমি ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা, যেহেতু রোগী নিয়ে থাকি, তো একটু একটু ভিডিও তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের ভালো লাগলে বন্ধুরা একটু লাইক দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ভিডিও করি যেহেতু বসে থাকি, আর এই মুহূর্তে আর কোথায় যাওয়া হবে না। এখন শুধু আমার ধ্যান জ্ঞান আমার জামের পাশে থাকবো।
তো হালুয়া দিছে সমাবরাত উপলক্ষে। আমার হেল্পার শাহিদা সে রোজা রাখছে, আমি রাখতে পারি নাই। তার জন্য আমি রুগী নিয়ে সারা রাত আমার মানে একটু মানে জেগে থাকতে হয় প্রায় সে রাতে। এই যে সে শুয়ে আছে, আমি তার পাশে বসে বসে হালুয়া মানে হালুয়াটা খাইতেছি। আর পরোটা, তাকে বললাম যে হালুয়া আর একটু পরোটা কর, আর পরোটা তো এই করে আমার দিয়ে পাশে সারাদিন দিল। তো আমি বসে বসে খাইতেছি। তো বন্ধুরা, আমার ভিডিও যাদের ভালো লাগে তারা দেখো, আর ভালো না লাগলেও হয়তো দেখতে দেখতে ভালো লেগে যাবে। তো এই পর্যন্ত বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থাকো, শুভকামনা করি। আল্লাহ হাফেজ।